যেভাবে আমি বললাম সেভাবে নিজেদের টার্গেট তৈরি করতে চাও, তারা ইজিলি আমি গ্যারেন্টি দিয়ে বলছি 12 থেকে 14 ঘন্টা পড়বে এবং ইজিলি তোমরা দেখতেও পাবে, বুঝতেও পারবে না যে তোমরা এতক্ষণ পড়ে ফেলেছো। যতক্ষণ না তোমাদের টার্গেট কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা পড়তে থাকো। 3টে স্টেপস ফলো করবে, এই 3টে স্টেপস ফলো করলে কিন্তু তোমাদের প্রচন্ড পরিমাণে ইমপ্রুভমেন্ট হবে। তো ফার্স্ট স্টেপ হচ্ছে মেক এ প্ল্যান। হাই এভরিওয়ান, দিস ইজ মি নন্দিতা অ্যান্ড 4th ইয়ার বিএসসি নার্সিং স্টুডেন্ট অফ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। সো আজকের টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে আমি কি নিয়ে আলোচনা করতে চলেছি। দেখো, টাইম টেবিল তৈরি করা আর টাইম টেবিল ফলো করা দুটোর মধ্যে কিন্তু হিউজ অ্যান্ড হিভেন্ট ডিফারেন্স আছে। তোমরা যদি ভাবো যে আমরা 12 ঘন্টার একটা টাইম টেবিল তৈরি করে নেবো আর সেটাই রোজ দিন মেনটেন করবো, সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে কঠিন। রাদার দেন তোমরা যদি একটা কোনো টার্গেট সেট করো এবং সেই টার্গেটটা যতক্ষণ না পর্যন্ত কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা ঘুমাবে না। এই টার্গেট নিয়ে একটা দিন শুরু করো, সেই দিনটা কিন্তু প্রোডাক্টিভ করতে পারবে। রাদার দেন তোমরা যদি 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা এইভাবে টাইম টেবিল তৈরি করো তার থেকে। তো আমি সেই জন্য তোমাদের সাথে কয়েকটা স্টেপ বলে দেবো যেগুলো ফলো করলে তোমরা তোমাদের সারা দিনটা অনেক বেশি প্রোডাক্টিভ কাটাতে পারবে এবং টাইম টেবিলের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে যে তোমরা তোমাদের স্টাডিটা ভালোভাবে করতে পারবে। অ্যাট ফার্স্ট তোমাদেরকে আমি এটা নিয়ে বলবো যে দেখো, পড়ার সময় আমাদের এই জেনারেশনে একটাই প্রবলেম হয় যে আমরা কোনো একটা রুটিন তৈরি করার সময় চেষ্টা করি অনেক ভিডিও দেখার, ভিডিওগুলো দেখে তার মধ্যে থেকে যেটা আমাদের সুবিধা মনে হবে সেই ভিডিও থেকে সেই ধরনের একটা স্টাডি রুটিন বানানো। এসব কিন্তু করে করে অনেক টাইম নষ্ট হয় আর মোবাইল ফোন কিন্তু ডিস্ট্রাকশন করতে প্রচণ্ড পরিমাণে হেল্প করে, আর যেটাতে তোমাদের স্টাডি কিন্তু প্রচণ্ড পরিমাণে হ্যাম্পার হবে এবং তোমরা যে কোনো একটা টার্গেট কমপ্লিট করা তো দূর, কোনো একটা এক্সামে ভালো রেজাল্ট করা তো ছেড়েই দাও, কোনো কিছুই করতে পারবে না। তার ফলে কিন্তু তোমাদের রেজাল্টটা অনেক পরিমাণে হ্যাম্পার হবে। তো যে প্রবলেমগুলো নিয়ে আমি কথা বলবো সেই প্রবলেমগুলো থেকে তোমাদেরকে আগে নিজেদেরকে ভাবতে হবে যে সেই প্রবলেমগুলো আমি আমার লাইফে তাদেরকে আমি ইনফ্লুয়েন্স করব না বা তাদেরকে বেশি প্রায়োরিটি দেবো না। 3টে স্টেপস যেগুলো আমি বলে দেবো, তোমরা সেগুলো যদি ফলো করো তোমরা কিন্তু ইজিলি টার্গেটগুলো কমপ্লিট করতে পারবে এবং 12 ঘন্টা কেন 14 ঘন্টা পর্যন্ত তোমরা ভালোভাবে পড়াশোনা করতে পারবে। তো ফার্স্ট প্রবলেম হচ্ছে একটা হচ্ছে মোবাইল, যেটা আমি বললাম তোমাদেরকে। মোবাইলে প্রচণ্ড পরিমাণে ডিস্ট্রাকশন আছে। মোবাইলের যে ভিডিও যদি তোমরা পরপর দেখতে থাকো তোমাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্রেনে ওটা হ্যাম্পার হয়। লং ভিডিও থেকে শর্টস ভিডিওতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ডিস্ট্রাকশন বেশি হয় এবং তোমরা কিন্তু তোমাদের দিনটা প্রোডাক্টিভ করতে পারবে না এবং সারা দিনটা ওয়েস্ট হয়ে যাবে আর রাত্রেবেলা রিগ্রেট ফিল হবে। প্রবলেম 2 হচ্ছে রিগ্রেট, যে সারাদিন তোমরা যারা কোচিংয়ে পড়ো বা যারা কোচিংয়ে পড়ো না, সেলফ স্টাডি করো, তারা কি করো, সারাদিন ধরে ফোন দেখতে থাকো। একটার পর একটা স্টাডি রুটিন, টাইম টেবিল, কি করে স্ট্র্যাটেজি হবে, কি করে 1 মাসের মধ্যে এটা কমপ্লিট করব, কিভাবে 15 দিনের মধ্যে এগুলো কমপ্লিট হবে, তোমরা এই ধরনের ভিডিও দেখতে থাকো আর এই ভিডিওগুলো দেখে ভাবো যে এবার শুরু করবো আর শুরুই করা হয় না। আর তার জন্য কি হয়, তোমাদের কিন্তু আসল যে তোমাদের টার্গেট সেটাই কিন্তু আস্তে আস্তে লেস প্রায়োরের দিকে চলে যাচ্ছে। তো তোমাদেরকে কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে মোবাইল ফোনের শর্টসটা। সেকেন্ডলি, তোমাদেরকে যে রিগ্রেট ফিল হচ্ছে এই রিগ্রেট ফিলটা তোমাদেরকে কম করতে হবে। কিভাবে করবে তার জন্য আমি 3টে স্টেপস বলে দেবো। আর থার্ড হচ্ছে, তোমরা যে ডেইলি রুটিন তৈরি করো সেটা তোমাদেরকে ফলো হয় না। তার ফলে কি হয়, আজকে ধরো এমন একটা রুটিন তৈরি করলে যে কালকে ভোরবেলা 5টা থেকে শুরু করবে, 5টা থেকে 6টা, 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা, এইভাবে তোমরা পড়তে শুরু করবে। কিন্তু কি হয়, দেখা গেল যে 5টার বদলে তোমাদের 5:30টায় ঘুম ভাঙলো, ব্যাস তোমাদের আবার দিনের মধ্যে তোমাদের নিজেদের মধ্যে প্যালপিটেশন শুরু হয়ে যায় যে আমি আজকে 5টার মধ্যে উঠতে পারলাম না আর আমার যেগুলো ডেইলি রুটিন আমি সেট করে রেখেছিলাম সেগুলো ঠিকঠাকভাবে হলো না, ব্যাস তারপরে সেই দিনটাই ওয়েস্টেজ হয়ে যায়। তো এইভাবে ওয়েস্টেজ হতে 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 দিনের পর দিন চলে যাচ্ছে এবং তোমরা কম্পিটিশান থেকে বেরিয়ে যাচ্ছ। তো এই প্রবলেমগুলো হয় বলেই কিন্তু তোমরা পড়তে পারছো না। আমার মনে হয় এটাই একটা মেইন কজ। এই 3টে কজটা হচ্ছে মেইন এবং প্রাইমারি কজ, যেগুলোর জন্য তোমাদের পড়াশোনায় কোনো মনোযোগ হচ্ছে না এবং অনেকেই আমাকে কমেন্ট করে বলছো যে পড়তে পড়তে ভালো লাগছে না, ঘুম পাচ্ছে, অনেক ডিস্ট্রাকশন আসছে। তো এগুলোকে কি করে তোমরা অ্যাভয়েড করবে এবং কিভাবে মূল স্টাডিতে ফোকাস করবে সেগুলোর জন্য আমি বলে দিচ্ছি যে তোমরা কিভাবে 3টে স্টেপস ফলো করবে। এই 3টে স্টেপস ফলো করলে কিন্তু তোমাদের প্রচণ্ড পরিমাণে ইমপ্রুভমেন্ট হবে। যারা এটা ইমপ্লিমেন্ট করবে তারাই এই ভিডিওটা দেখো, আর আদারওয়াইজ না হলে এটা স্কিপ করে চলে যাও। তার কারণ আমি চাই আমার যে ভিডিওটা তোমরা দেখছো সেই ভিডিওটা দেখে তোমাদের 1% হলেও হেল্প হয়। আর 1% হেল্প যাদের হবে, যারা এই চ্যালেঞ্জটা নেবে যে 7 দিন তোমরা এই স্টেপসগুলো ফলো করবে আর যে 3টে প্রবলেম বললাম সেই 3টে প্রবলেমকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। 1 হচ্ছে মোবাইল ফোন, 2 হচ্ছে রিগ্রেট ফিল যাতে তোমাদের না হয় তার জন্য তোমাদের একটা ভালো প্ল্যান তৈরি করতে হবে। আর থার্ড হচ্ছে তোমরা কোনো স্টাডি রুটিন বানাবে না, মানে টাইম টেবিল বানাবে না, তোমরা একটা স্টাডি
টার্গেট বানাবে, যেটা তোমরা ফলো করবে, তার ফলে দেখবে তোমাদের স্টাডিটা কিন্তু প্রপার আওয়ার্সও কমপ্লিট হচ্ছে এবং তোমাদের স্টাডি ইমপ্রুভমেন্ট হচ্ছে এবং তোমরা কিন্তু ভালোভাবে ফোকাস করতে পারছো তোমাদের পড়াশোনাতে। তো অবশ্যই আমি তোমাদেরকে বললাম যে আমাকে কমেন্ট সেকশনে জানাবে অবশ্যই যে তোমরা এই টার্গেটটা নিচ্ছ 7 দিনের জন্য, যে আমি যে স্টেপসগুলো বললাম সেগুলো ফলো করবে তোমরা, আর আজ থেকে কোনো রকম কোনো মোবাইল ফোন দেখবে না। তো ফার্স্ট স্টেপ হচ্ছে মেক এ প্ল্যান। তোমরা কিভাবে প্ল্যান তৈরি করবে, তোমাদেরকে আমি ফার্স্টই বললাম যে কোনো টাইম টেবিল তৈরি করবে না। তোমরা যখন সারা দিনের মধ্যে ঘুম থেকে যখন উঠছো তখন একটা টার্গেট তৈরি করবে যে আজকে আমি ফিজিক্সের এই চ্যাপ্টারটা কমপ্লিট করবো। যতক্ষণ না পর্যন্ত ওই চ্যাপ্টারটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা নেক্সট টার্গেটে রিচ করবে না। তো তোমাদেরকে ওই টার্গেটগুলো কমপ্লিট করতে হবে, যে আজকে ফিজিক্সের একটা চ্যাপ্টার কমপ্লিট করবো, কেমিস্ট্রির একটা চ্যাপ্টারে এমসিকিউ করবো, বায়োলজি থেকে কিছু চ্যাপ্টারগুলো চয়েস করে মক টেস্ট দেবো বা পার্ট টেস্ট দেবো। এগুলো কিন্তু তোমরা সকালবেলা ঘুম থেকে উঠে একটা তৈরি করে ফেললে, মেক এ প্ল্যান। তো তোমরা যদি টার্গেটগুলো এইভাবে তৈরি করে নাও, আজকে আমি সারাদিনের মধ্যে কি করব, তো তোমরা পরপর সেগুলো কমপ্লিট করতে যাবে। তোমাদের আওয়ার্স দেখবে অলরেডি ক্যালকুলেটেড হয়ে গেছে এবং তোমরা একটা ভালো আওয়ার্স মানে একটা 10 থেকে 12 ঘন্টা তো মিনিমাম পড়বেই পড়বে। কিন্তু তোমরা যদি 7টা থেকে 8টা ফিজিক্স পড়বো, 8টা থেকে 9টা কেমিস্ট্রি পড়বে, এইভাবে পড়া শুরু করো না, তাহলে কিন্তু এগুলো এইভাবে কিন্তু প্রত্যেকটা দিনই তোমাদের নষ্ট হবে এবং ওয়েস্টেজ হবে আমার বলে মনে হয়। কারণ আমার তো এই ক্ষেত্রে হতো, সেজন্য আমি তোমাদেরকে এটা ফলো করতে বারণ করব। তাই ফার্স্ট স্টেপ হচ্ছে মেক এ প্ল্যান, যেটা তোমাদেরকে আমি বললাম। তো মেক এ প্ল্যানের মধ্যে তোমরা তোমাদের টার্গেটটা সেট করে নেবে। আর সেকেন্ড হচ্ছে থিওরি প্লাস কোয়েশ্চেন। থিওরি প্লাস কোয়েশ্চেন মানে শুধু থিওরি নয়, শুধু কোয়েশ্চেনও নয়, থিওরি পড়বে তোমরা, তারপর সেগুলোর ওপর কোয়েশ্চেন তৈরি করবে। কোয়েশ্চেন প্র্যাকটিস মোস্ট ইম্পর্টেন্ট টু ক্র্যাক এনি এন্ট্রান্স এক্সাম। তো সুতরাং তোমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করছো না, শুধুমাত্র পড়ে যাচ্ছ, তোমরা কিন্তু কোনো রকম কোনো ভালো রেজাল্ট তো দূরেই করো, কোনো রকম কোনো এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করতে পারবে না যদি তোমরা ভালোভাবে কোয়েশ্চেন প্র্যাকটিস না করো। কোয়েশ্চেন প্র্যাকটিসটা কিন্তু প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট। সুতরাং এমন একটা টার্গেট সেট করবে যেখানে তোমাদের থিওরির সাথে সাথে 3টে স্লট বানাবে, যেখানে তোমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করবে। 3টে স্লট যে বানাচ্ছ তার মধ্যে দুটোতে ফিজিক্স অথবা কেমিস্ট্রির মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট রাখবে, আর একটা স্লটে ইংলিশ এবং লজিক্যাল রিজনিং মধ্যে একটা। অল্টারনেট করে করে এইভাবে কিন্তু 3টে স্লট বানাবে এমসিকিউ প্র্যাকটিসের জন্য, এবং যে এমসিকিউ গুলো ভুল হচ্ছে তার জন্য একটা খাতা করবে। সেই খাতাতে তোমরা কিন্তু তোমাদের ভুলগুলো লিখে রাখবে এবং সেগুলো প্রতিদিন রিভিশন করবে। তো এইভাবে তোমরা দ্বিতীয় স্টেপটা বুঝলে যে থিওরি প্লাস কোয়েশ্চেন্স। আর থার্ড স্টেপ হচ্ছে সাবজেক্ট সুইচিং। কারণ কি তোমরা ভাবছো যে আজকে আমি টার্গেট করবো শুধুই 10 ঘন্টা বায়োলজি পড়বো বা আজকে শুধুই কেমিস্ট্রি পড়বো 7 ঘন্টা, কম করলে কিন্তু হবে না। তার কারণ যদি একই সাবজেক্ট বারবার পড়তে থাকো তাহলে কি হবে, তোমাদের কিন্তু একটা বোরিং ফিল হবে, কারণ লো ফিলও হতে পারে, বা তোমরা সেই রকম কোনো ইন্টারেস্ট পাচ্ছ না, এরকমটাও হতে পারে। তো তার জন্য কি হবে, সাবজেক্ট সুইচ করতে হবে। মানে একই দিনে কিন্তু তোমরা 3টে থেকে 4টে সাবজেক্ট পড়ার চেষ্টা করবে। আর শুধু পড়ার নয়, তার সাথে সাথে প্র্যাকটিস, ডেইলি কোয়েশ্চেন এবং রিভিশন, এই 3টে কিন্তু মাস্ট। এমনভাবে নিজেদের স্টাডি টার্গেটটা তৈরি করবে যেখানে তোমরা প্রত্যেক দিন 3 ঘন্টা টাইম লাগবে, 1 ঘন্টা করে প্রত্যেকটা সাবজেক্টের জন্য পড়তে হবে থিওরি, 1 ঘন্টা করে রিভিশন করতে হবে। তাহলে 3 দুগুণে 6 ঘন্টা হয়ে গেল, ওখানে অলরেডি হয়ে যাবে। তোমরা 1 ঘন্টা করে এইভাবে স্টাডি প্ল্যান তৈরি করবে না, বাট মানে টার্গেট প্ল্যান করবে যে আমি এই 3টে চ্যাপ্টার পড়বো, এই 3টে চ্যাপ্টারের ওপর কোয়েশ্চেন্স করবো এবং ওই 3টে চ্যাপ্টার থেকে যে কোয়েশ্চেন্সগুলো আমার ভুল হয়েছে সেগুলো আমি রিভিশন করবো। যে 3টে স্টেপ আমি বললাম সেগুলো অবশ্যই তোমরা ফলো করো, এবং তোমরা 7 দিন যদি ফলো করো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের কিন্তু যে জায়গায় তোমাদের প্রিপারেশন ছিল সেই জায়গা থেকে কিন্তু আরো হাই লেভেলে তোমাদের প্রিপারেশন হয়ে গেছে। তো অবশ্যই তোমরা এই 3টে স্টেপ ফলো করবে। আর স্টেপ 4 তোমাদেরকে বলিনি, সেটা হচ্ছে যে মোবাইল থেকে তোমরা নিজেদেরকে দূরে রাখবে। কারণ মোবাইলের শর্টস খুব, যেটা আমি বলছিলাম যে প্রচন্ড পরিমাণে এটা কিন্তু আমাদের ব্রেনে হ্যাম্পার করে, প্রচন্ড পরিমাণে কিন্তু আমাদের মাইন্ডকে ডিস্ট্র্যাক্ট করে ফেলে, এবং একটার পর এক শর্টস যখন আমরা দেখতে যাচ্ছি তখন কিন্তু আমরা অলরেডি অনেক টাইম ওয়েস্ট করে ফেলি। সুতরাং ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক এইগুলো থেকে তোমরা শর্টস দেখা বন্ধ করে দাও, শুধুমাত্র দেখবে লেকচারটুকু, এবং লেকচারের সাথে সাথে তোমরা যদি কোনো প্রিপারেশন স্ট্র্যাটেজি বা প্রিপারেশন রিলেটেড যে কোনো তোমরা লং ভিডিও দেখতে পারো, কিন্তু শর্টস ভিডিও দেখবে না। আজকে এই ভিডিওটারই কমেন্ট সেকশনে তোমরা আমাকে জানিয়ে যাও যে তোমরা এই 3টে স্টেপস ফলো করবে, এবং এই স্টেপসগুলো ফলো করার সাথে সাথে তোমরা মোবাইল থেকে নিজেদেরকে দূরে রাখবে, এবং যারা এগুলো করবে না তারা কিন্তু নিজের পায়ে নিজেই কুড়ুল মারবে। আমার এখানে কিছু বলার নেই, কারণ তোমরা অ্যাজ এ হিউম্যান বিং বা তোমরা অ্যাজ এ স্টুডেন্ট তোমরা কিন্তু জানো যে
তোমাদের ক্ষেত্রে কোনটা খারাপ কোনটা ভালো, এবং আমি তোমাদেরকে আরো চেষ্টা করছি সেগুলোকে বুঝিয়ে দেওয়ার, যাতে তোমরা সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করো। পর 7 দিন আমার এই ভিডিওটার কমেন্ট সেকশনে যারা যারা এটা ফলো করছো, যদি 2 জন হয় 2 জন ফলো করছো, যদি 200 জন হয় 200 জন ফলো করছো, যারাই আজকে আমার ভিডিওটা দেখার পর থেকে যারা এই 3টে স্টেপস ফলো করছো, মেক এ প্ল্যান, থিওরি প্লাস প্র্যাকটিসেস, এবং থার্ড হচ্ছে যে সাবজেক্ট সুইচিং, আমি যেগুলো বললাম সেই অনুযায়ী একটা টার্গেট সেট করছো এবং টার্গেটটা ফলো করছো প্রতিদিন, এবং প্রতিদিনের টার্গেট ফলো করার পর আমাকে এসে আজকে প্রত্যেক দিন কমেন্ট সেকশনে এসে জানিয়ে যাবে। আর যারা এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলে তারাও আজকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড বলে কমেন্ট সেকশনে আমাকে লিখে যাবে, এবং আমি দেখবো যে তারা আমাকে কমেন্ট করে প্রতিদিন জানাচ্ছে কিনা যে তাদের টার্গেট কমপ্লিট হয়েছে। তোমরা 7 দিনের টার্গেট নিয়ে নাও, আর তোমরা 7 দিন ধরে দেখো যে তোমাদের কতটা কি ইমপ্রুভ হয়, আর ইমপ্রুভমেন্ট যদি হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম, ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি। যদি তোমাদের একটু হেল্প হয়ে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর শুধু সাবস্ক্রাইব নয়, তোমরা নোটিফিকেশনটা অবশ্যই অন রেখো, তার কারণ আমি ইন্টারাকশনটা করি ভিডিওর মাধ্যমেই। তাহলে তোমাদের কি প্রবলেম হবে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আর আমি সেই যদি না একটা ইন্টারাকশন করি তোমাদের সাথে, একটা ইন্টারাকশন বা কমিউনিকেশন থাকে, তাহলে আমি তোমাদের প্রবলেমটা বুঝতে পারবো না, আর আমি তোমাদেরকে হেল্প করতে পারবো না, আর হেল্প না করতে পারলে সব থেকে বেশি খারাপ লাগবে আমার। সুতরাং তোমরাও কিছু ইনপুট দাও, আর আমিও আমার ইনপুট দেওয়ার চেষ্টা করবো, 100% আমি চেষ্টা করবো যাতে তোমাদেরকে একটু হলেও হেল্প করতে পারি, আর তোমরা ভালোভাবে নিজেদের টার্গেট শিডিউল তৈরি করে ফেলো। আর তৈরি করার পর মানে প্রতিদিনের টার্গেট প্রতিদিন তৈরি করতে থাকো, এবং প্রতিদিন আমাকে কমেন্ট সেকশনে এসে জানাতে থাকো যে তোমাদের টার্গেট কমপ্লিট হয়েছে। আর তোমরা মোবাইল ফোনে শর্টস, ইনস্টাগ্রামে শর্টস, এগুলো থেকে প্রচন্ড পরিমাণে দূরে রেখেছো নিজেদেরকে। ব্যাস এটুকুই, বাই বাই আজকের জন্য। আর নতুন কোনো একটা ভিডিও নিয়ে আমি আসবো, অবশ্যই তোমাদের সেটা হেল্পফুল হবে। আপাতত স্টাডি হার্ড, বাই।